নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষে ক্রিয়ার পদ্ধতি চালু করবেন এবং যারা গণহত্যার সাথে জড়িত তাদের নির্বাচনের আগে তাদের বিচার দৃশ্যমান করতে হবে। দীর্ঘ 15-16 বছর পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টকে সহযোগিতা করেছে, সেই 14 দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমি বলতে চাই আমাদের বন্ধু সংগঠনগুলোকে, যারা বলছেন আমরা ক্রিয়ার পদ্ধতি বুঝি না, জানি না, আমরা আপনাদেরকে দাওয়াত দিলাম, আমরা দিনে পয়সায় কোচিং সেন্টার করে আপনাদেরকে ক্রিয়ার পদ্ধতি করতে করতে আরো কি ক্রিয়ার আমাকে বুঝতে পারবেন। এই 5 দফা আপনাদের সামনে পেশ করে জাতিকে সতর্ক থাকার জন্য আগামী নির্বাচন জন্য একটা ইলেকশন হয়, লেভেল প্ল্যানিং আমরা করতে পারি, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পতাকাটা ফ্যান্টাস্টিক করতেছে। ওইসে অনেক বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুনানি সদস্য প্রবীণ রাজনীতিবিদ ভোলা জেলার সংগ্রামী আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ জনাব জাকির হোসেন, আলহাজ জনাব জাকির হোসেনকে তার গুরুত্বপূর্ণ সমাপন বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী এবং আরো কিছু দলের প্রধান অংশ হিসাবে সর্বপ্রথম ঢাকা সারা দেশ থেকে বিক্ষোভ মিছিল হয়েছে, মহানগরীগুলোতে প্রোগ্রাম হয়েছে। আজকে সারা দেশে জেলা এবং উপজেলা গুলোতে এই দাবিগুলোর জন্য বিক্ষোভ মিছিল হচ্ছে। আমাদের এই আহ্বানে যারা সারা দিয়েছেন, যারা এসেছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। ইতিমধ্যে আমাদের যৌক্তিক দাবিগুলো সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। আমরা 1 নম্বরের দাবিটা করছি ক্রিয়ার পদ্ধতি নির্বাচন, যাতে করে প্রত্যেকটা ভোটের মূল্য হয়। আমরা অতীতে দেখেছি বারবার যে স্বৈরাচারের জন্ম হয়েছে এদেশের খুব অল্প সংখ্যক ভোটের ভোটে, অর্থাৎ 65 ভাগ ভোটের ভোট ভোটে নাই, অল্প সংখ্যক ভোটের মাধ্যমে জাতীয় সংসদে গিয়ে গোটা জাতি তাদের স্বৈরাচারী সিস্টেম চালু করে দিয়েছে। প্রতিটি ভোট যাতে মূল্যায়ন হয়, এই জন্য প্রত্যেক দল তার যে অনুপাতে ভোট পাবে সে অনুপাতে সর্বনিম্ন সদস্য থাকবে, প্রতিনিধিত্ব থাকবে। গোটা দেশবাসীর সকল জনগণের আকাঙ্ক্ষা দাবি সেখানে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এর সাথে রয়েছে স্বৈরাচারের সভাপতি যে সমস্ত পার্টিগুলো ছিল তাদের কার্যক্রমকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা আশা করি সরকারিভাবে যারা আছেন, বিভিন্ন প্রশাসনে যারা আছেন, তারা আজকে আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে তারা যে সহযোগিতা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সর্বস্তরের জনগণ, আমরা সকলকে এই জন্য সাংবাদিক বন্ধুগণ সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখন এই
বর্তমানে যানজটের সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করে আমাদের সংক্ষিপ্ত বক্তব্যে এই করতেছে আগামী দিনে সকল প্রকার আন্দোলনে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। এবারে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।